হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পড়ছিল একটা টপিকে, এবং লাস্ট অনেক দিন ধরে স্টুডেন্টস বলো, আমার ব্যাচে যারা পড়ে তারাও সবসময় জিজ্ঞাসা করে, এবং যারা পড়ে না, যারা জাস্ট ইউটিউবে ভিডিও দেখে তারাও সবসময় একটা কথা জিজ্ঞেস করে, দিদি ইংলিশ কী করে প্রিপেয়ার করবো? স্পোকেন ইংলিশের ওপর আমি ভিডিও বানিয়েছি, বাট স্পোকেন ইংলিশ নয়, মেনলি কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে আজকের ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। ইউপিএসসি অ্যাসপিরেন্ট বলো, WBCS বলো, বা যে কোনো কম্পিটিটিভ লাইনে বলো, কারণ ইংলিশ এমন একটা সাবজেক্ট, তুমি যে এক্সামই দাও না কেন সেম সিলেবাসই থাকে, সবই একই ধরনের জিনিসই তোমাকে করতে হয়, শুধু ধরনটা এক একটা এক্সামে এক এক রকম থাকে, আদারওয়াইজ সিলেবাস এবং বই সবই সমান থাকে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো, সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ইংলিশ ফর সিস্যাট পেপার, মানে যেটা তোমাদের ইউপিএসসি প্রিলিমসে রয়েছে, ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ পেপার যেটা WBCS এবং ইউপিএসসি দুটো এক্সামেই রয়েছে। WBCS এর মেন্সে কত নাম্বার থাকে? 200 নাম্বার। ইউপিএসসির মেন্সে থাকে 300 নাম্বার, ঠিক আছে। এবং এসএ পেপার যেখানে 250 মার্কস থাকে, ওটাও যারা ইংলিশ ভার্সনে লেখে, কেউ বেঙ্গলি ভার্সন, হিন্দি ভার্সন ডেফিনেটলি লিখতে পারে, বাট যারা ইংলিশ ভার্সনে প্রিপেয়ার করবে তাদেরকেও ইংলিশে ভালো হতে হবে। তো সেটা কীভাবে করবে? তার সাথে এই যেখানে বলেছি ইউপিএসসি, WBCS এবং এনি কম্পিটিটিভ এক্সাম, আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য হেল্পফুল হতে চলেছে, কারণ আজকে আমরা অল অ্যাবাউট ইংলিশ নিয়ে কথা বলবো, মানে কম্পিটিটিভ এক্সামের জন্য, WBCS ইউপিএসসির জন্য সমস্ত বুক লিস্ট এখানে আমি পাশে টেবিলে সমস্ত বই, সিলেবাস, যাবতীয় যা মানে একদম A to Z যাবতীয় যা টপিক হতে পারে এর মধ্যে সমস্ত কিছু নিয়ে বসেছি। আজকে তোমাদের এই ভিডিওটাতে আমি সবটা শেয়ার করবো, আর তার সাথে আর কী বিষয় আমাদের কথা হবে সেগুলো একটু দেখে নিই। সিলেবাস এবং বুক লিস্ট, এখানে ইউপিএসসি সিলেবাস, WBCS এর সিলেবাস এবং আদার কম্পিটিটিভ এক্সামের সিলেবাস, তার সাথে কোন বই আমরা ফলো করব, অবজেক্টিভের জন্য কি, ডেসক্রিপটিভের জন্য কি, স্ট্র্যাটেজি কেমন হবে এবং রিভিশনের স্ট্র্যাটেজি কেমন হবে, আমরা কিভাবে রিভাইজ করব, প্র্যাকটিস কোথা থেকে করব, কিভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, এবং সলভ করার পর সেই ডেসক্রিপটিভ লেখাগুলো কে চেক করে দেবে, সমস্ত কিছু কিন্তু আমরা আজকে এই ভিডিওটাতে আলোচনা করব। তো সুতরাং ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, একদম স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে। আর শেষে কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটা সারপ্রাইজ আসতে চলেছে, যেটা প্রচুর রিকোয়েস্ট আসছিল লাস্ট প্রায় 1-1.5 বছর 2 বছর ধরে আমি এই রিকোয়েস্টটা বহুবার পেয়েছি, বাট আমি কোনোদিনও করে উঠতে পারিনি, বাট সেটা এবার হতে চলেছে। তো একদম ধৈর্য ধরে সব শেষ অবধি দেখবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে যাই। তোমাদের সকলের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা খবর শেয়ার করার আছে। টেক্সট বুক লঞ্চ করেছে সুপার কোচিং, এবং যেখানে এখন চলছে শ্রী গণেশ সেল। সামনেই আমাদের গণেশ পুজো আসছে, তো সেই উপলক্ষে সেখানে সেল চলছে, যেখানে তোমরা সমস্ত কোর্স পেয়ে যাবে মান্থলি মাত্র 1680 টাকায়। তো চলো একবার দেখে নেওয়া যাক তোমরা কি কি পেয়ে যাবে। ফার্স্টেই দেখো 30+ কোর্স রয়েছে এখানে সুপার টিচারদের, যার ভেতর শ্রীরাম IAS স্যার আছে, আনসারি স্যার আছে, রবি প্রকাশ স্যার আছে, যেখানে তোমরা সমস্ত ধরনের অপশনাল সাবজেক্টও পাবে, যেমন হিস্ট্রি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি। লাইভ ক্লাসও হবে, ডেলি লাইভ ক্লাস, যেমন GS পেপার 4 অ্যান্সার রাইটিং, GS 2, GS 3, GS 1, সমস্ত GS পেপারের ওপরে সব কিছু রয়েছে। ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এছাড়াও তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, 2500-র বেশি কোশ্চেন রয়েছে, যেমন দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ব্যাঙ্কিং, ইংলিশ, কম্পিউটার অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, সমস্ত কিছুর ওপর কিন্তু তোমরা কোশ্চেন সলভ করতে পারছো। এছাড়া 500-র বেশি স্টাডি নোট পেয়ে যাবে সমস্ত সাবজেক্টের, যেমন GS পেপার 1, 2, 3, 4, NCERT, CSAT-এর বাকি যাবতীয় যা সাবজেক্ট আছে সমস্ত কিছুর ওপর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এই সব কোর্স কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 1680 টাকায়, যেটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 3000 টাকা পার মান্থ, কিন্তু এই দামটা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে বাড়তে থাকবে। এটা এখন শুধুমাত্র গণেশ চতুর্থী উপলক্ষে তোমাদের এই সেলটা দেওয়া হচ্ছে, এবং অবশ্যই আমার কুপন কোড পূজা ইউজ করতে হবে, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত কোর্স মাত্র 1680 টাকায়। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, অতি অবশ্যই কিন্তু তোমরা চেক করে নিও, আর আমার কুপন কোড পূজা ইউজ করতে ভুলো না, তাহলে অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে এক্সট্রা 30% অফ। ফার্স্টেই দেখো যেটা বলবো, আমি একদম ইউপিএসসি, WBCS, আদার কম্পিটিটিভ সমস্তটা ধরে ধরে বলছি। প্রথমে টপিক যেটা বলবো সেটা হচ্ছে সিস্যাট। সিস্যাটে কী কী থাকে দেখো, প্রথমেই বলি সেটা হচ্ছে সিস্যাটের শর্ট ফর্ম, এটা হচ্ছে শর্ট ফর্ম, ফুল ফর্মের নাম কি? সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। এইবার এই অ্যাপটিটিউড টেস্টের মধ্যে ম্যাথ, রিজনিং যেমন থাকে, ইংলিশ কম্প্রিহেনশনও প্রায় 25 থেকে 30টা থাকে, যার মার্কস থাকে 2.5 করে এক একটা কোশ্চেনে, মানে 25 গুণ 2.5 বা 30 গুণ 2.5 তুমি করে নাও। তো এই হচ্ছে এক একটা কোশ্চেনে তোমার 2.5 নাম্বার করে নম্বর থাকবে, এবং 25 থেকে 30টা, কোনো বছর 30-এর বেশিও থাকে, বাট অন অ্যান অ্যাভারেজ 25 থেকে 30টা, 28টা এরকমই কোশ্চেন থাকে রিডিং কম্প্রিহেনশনের ওপরে। এবার রিডিং কম্প্রিহেনশন কিন্তু সেই ধরনের কম্প্রিহেনশন নয় যেটা ইউজুয়ালি নর্মাল কম্পিটিটিভ এক্সামগুলোতে থাকে, যে কীরকম একটা আনসিন প্যাসেজ থাকে, কোশ্চেন তোমাকে পড়তে হয়, ওর ভেতর 5টা-10টা কোশ্চেন থাকে, তোমাকে লিখতে হবে, যেটা নর্মালি আমাদের ব্যাঙ্কিং এক্সাম বলো বা CGL, CHSL বলো যে ধরনের থাকে। বাট এখানে কিন্তু ব্যাপারটা এরকম নয়, এটা আনসিন প্যাসেজের মতো নয়, এটাকে রিডিং কম্প্রিহেনশন বলে, এবং যেখানে পার কম্প্রিহেনশন তুমি একটা করেই কোশ্চেন পাবে, তার বেশি কিন্তু পাবে না। তো মোটামুটি তুমি ওই
30টা কোশ্চেনের জন্য বা 25টা কোশ্চেনের জন্য ধরে রাখো কখনো 25টাই কম্প্রিহেনশন পড়তে হবে বা 25টা প্যাসেজ পড়তে হবে, এবং যে প্যাসেজগুলো অনেকটা হাই স্ট্যান্ডার্ড থাকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই তোমরা বুঝতে পারবে, যারা দেখেছো তারা তো ডেফিনেটলি জানবে, আর যারা দেখোনি এখন অবধি তারা অবশ্যই আমি বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আগে দেখো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিলেবাস আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না দেখে কোনো ভিডিও দেখেই কিন্তু কাজ হবে না। তো সেক্ষেত্রে বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যে কীভাবে কঠিন হয়, এবং আদারওয়াইজ পরে তো আমি আছি, এরপরে ডিটেলস ভিডিও যখন আসবে তখন তো নিশ্চয়ই বলেই দেবো। তো এইটা গেল সিস্যাট। এইবার এখান থেকে আমরা কিভাবে কি করব, তো ফার্স্ট যেটা বলবো সিলেবাসের ক্ষেত্রে, সিলেবাস তো সেম বলেই দিলাম যেটা থাকে, করব যেটা সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করব এবং সলভিং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব, ঠিক আছে। তো সিস্যাটের জন্য আমরা কি করছি, প্র্যাকটিস করব এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথা থেকে পাবে, আরিয়ান্তের একটি বই আছে, আমার কাছে আগে ছিল বাট একটি স্টুডেন্টকে আমি দিয়ে দিয়েছি, তো যার জন্য বর্তমানে নেই, আমি দেখাতে পারছি না। তো বাকি যে সোর্সগুলো আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমরা কি করতে পারি, ভাজিরামের ইয়ালো বুকলেট, ঠিক আছে, ভাজিরামের ইয়ালো বুকলেট হয়, যে ইয়ালো বুকলেটগুলো তোমার সিস্যাটের কম্প্রিহেনশনকে দেখাবে। আমি দেখিয়ে দিচ্ছি, বইটা আমার সামনেই রয়েছে। দুটো এরকম ইয়ালো বুকলেট পাবে ভাজিরামের, সিস্যাট কম্প্রিহেনশন কনসেপ্ট বিল্ডার। এটা আমি 2020 সালে কিনেছিলাম দিল্লিতে থাকতে, আদারওয়াইজ তোমরা এখানেও কিনতে পারো, কুরিয়ার সার্ভিস করে পেয়ে যাবে। আর একটা হচ্ছে সিস্যাটের কম্প্রিহেনশন টেস্ট, মানে কি এখানে ঠিক যেভাবে দেওয়া রয়েছে কম্প্রিহেনশনগুলো, ফার্স্টে এটাতে দেওয়া রয়েছে কনসেপ্ট বিল্ডার, তোমরা এখান থেকে কনসেপ্টটা তৈরি করে এখান থেকে সলভ করতে পারো, ঠিক আছে। যদি একা একা করতে না পারো কোনো টিচারের হেল্প নিয়েও করতে পারো বা নিজেরাও করতে পারো। তো এটা হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে তোমরা বেসিক চাইলে এখান থেকে করতে পারো বা আরিয়ান্তের বইটা থেকে করতে পারো। আরিয়ান্তের একটা ব্লু কালারের মোটা বই হয়, আমার কাছে আগে ছিল বাট এখন আর নেই বইটা। আর এছাড়া এরপরে তোমরা এটা গেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য, এবং হচ্ছে মোটামুটি করে নেবে। আর প্রিভিয়াস ইয়ার কত বছর করবে, 5 থেকে 10 বছর, তার বেশি নয়, লাস্ট 5 থেকে 10 বছর করলে এনাফ। আর যদি মক টেস্ট দাও তাহলে কি করবে, আমি এখানে মক টেস্ট দুটো নিয়ে বসেছি তোমাদের দেখাবো বলে। একটা আছে ভিশন আইএস এর মক টেস্ট সিস্যাটের, এই যে তোমাদের এখানে এটা খুলবে, এরকম কোশ্চেন থাকে, বড় বড় প্যাসেজ, এবং পার প্যাসেজে একটা করে কোশ্চেন থাকছে। দেখো একটা করে প্যাসেজ, একটা করে কোশ্চেন লেখাই রয়েছে, টেস্ট 2 সিস্যাট 2022। আর এটা হচ্ছে শূন্য আইএস এর টেস্ট, প্র্যাকটিস শিট 1 রিডিং কম্প্রিহেনশন, এখানেও সেম তাই, কোশ্চেন রয়েছে, একটা প্যাসেজ, একটা করে কোশ্চেন, আবার একটা প্যাসেজ, আবার একটা কোশ্চেন, এইভাবে করে দেওয়া থাকে, ঠিক আছে। তো তিনটে সোর্স আমি তোমাদের বলে দিলাম, ভাজিরাম, ভিশন আর শূন্য আইএস। তো যেটা খুশি তোমরা করতে পারো, আরিয়ান্তের বইটাও পড়তে পারো বা যে কোনো মার্কেটে যে কোনো কিছু অ্যাভেলেবেল আছে, যে কোনো, বাট আমি নিজে পার্সোনালি যেগুলো করি আমি সেগুলো তোমাদের দেখালাম এবং বললাম। এটা গেল সিস্যাটের ক্ষেত্রে, ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে। এরপরে আসবো আমরা ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ পেপার, যেটা ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস দুটোতেই থাকে এবং অলমোস্ট সেম সিলেবাসেই থাকে। কি কি, ইউপিএসসিতে থাকে হচ্ছে 300 নাম্বার, যেটাতে মোটামুটি 25% পেতে হয় তোমাদের, 25% মতো পেতে হয়। আর 200তে থাকে হচ্ছে তোমাদের এই নাম্বারটা যোগ হয়, ডব্লিউবিসিএসে 200তে এক একজন 150, 160 এরকমও পেয়ে যায়। তো সুতরাং এখানে হাই কম্পিটিশন থাকে, ভালো করে প্রিপেয়ার করে যেতে হয়। তো সেই সিলেবাসে কী কী থাকে একটু আমরা দেখে নিই। এডিটোরিয়াল রাইটিং থাকে, প্রেসি রাইটিং থাকে, লেটার রাইটিং, এসে রাইটিং, ট্রান্সলেশন থাকে, ই টু বি, বি টু ই মানে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, রিপোর্ট রাইটিং থাকে। এইগুলো থাকে হচ্ছে মেনলি তোমার 200 নাম্বারের পেপারে। এইবার এটা গেল ডব্লিউবিসিএস এর সিলেবাসে। ইউপিএসসিতে সেম এই সমস্ত জিনিস থাকে, তার সাথে আর একটা জিনিস এক্সট্রা থাকে, সেটা হচ্ছে অবজেক্টিভ ইংলিশগুলোও এখানে অ্যাড করে দেয়। কারণ কি, ডব্লিউবিসিএস এর প্রিলিমসে আমরা অবজেক্টিভ ইংলিশ আমরা কথা বলবো, সেটা নিয়ে ডব্লিউবিসিএস এর অবজেক্টিভ ইংলিশ নিয়েও আমরা কথা বলবো। তো অবজেক্টিভ ইংলিশে কি থাকে, সেই যেগুলো আমরা পড়ি সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, সমস্ত কিছু কিন্তু কি করছে ইউপিএসসির এই 300 নাম্বারের পেপারের মধ্যে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে এর জন্য আমরা কী কী বই দেখতে পারি, বইগুলো একটু আমরা দেখে নিই। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে গ্রামারের প্রথম বেসিক বই হচ্ছে পিসি দাস, ঠিক আছে। তো পিসি দাসের এই গ্রামার বইটা একদম বিগিনার যারা তাদের স্টার্ট হয় এই বইটা থেকেই। তো স্বাভাবিকভাবে এই বইটা আমার অনেক পুরনো, আজ থেকে প্রায় বছর 6-7 আগে কেনা, অনেকবার সলভ হয়ে গেছে। তো এই বইটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, তো এই বইটা থেকে তোমরা স্টার্ট করবে। এরপর অবজেক্টিভ ইংলিশে যেটা কথা বলছিলাম, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব, তারপরে হচ্ছে তোমাদের আর্টিকেল, প্রিপোজিশন, সেগুলোর জন্য তোমরা এসপি বক্সির এই বইটা, এখন এগুলো প্রত্যেকটারই নিউ ভার্সন পেয়ে যাবে, বাট আমারটা যেহেতু আজ থেকে অনেক বছর আগে কেনা, 17-16 সালে কেনা, তো সেহেতু এই বইটা অনেক পুরনো। এগুলো অ্যাকচুয়ালি আমি কম্পিটিটিভ লাইনে আসার অনেক আগে থাকতেই এগুলো করি, মানে যখন আমার ইংলিশ অনার্স ছিল গ্র্যাজুয়েশনে, আমি তখন থেকে এগুলো করতাম। আচ্ছা, তো এসপি বক্সির এই বইটা থেকে এই যে অবজেক্টিভ ইংলিশ এখান থেকে করবে, এবং লেখাই রয়েছে দেখো, এটা সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এটা শুধুমাত্র ইউপিএসসি, ডব্লিউবিসিএস নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এরপর অ্যাডভান্স লেভেলে ডেসক্রিপটিভ কোথা থেকে করবে, যেখান থেকে প্রেসি রাইটিং বা লেটার রাইটিং এগুলো, সেটা হচ্ছে এই বইটা, এই যে টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, পিকে দে সরকার। এটা খুব ইম্পর্টেন্ট একটা বই, এটা আমার অনেক পুরনো বই, 2010 সালে কেনা, মাধ্যমিকেরও আগে, ক্লাস 9-এ থাকতে আমি এই বইটা কিনেছিলাম।
মানে আমি সেই সময় থেকেই যেহেতু আমার ইংলিশ নিয়েই পড়ার ইচ্ছে ছিল বা ইংলিশ আমি নিজেও পড়েছি, বহু ব্যাচ পড়িয়েছি ইংলিশের, তো যার জন্য ইংলিশের ভিত তৈরি করার জন্য এই বইগুলো আমি অনেক বছর ধরে পড়ি এবং এই বইগুলোর থেকে তোমাকে খুব ভালো করে, ভীষণ ভালো করে সিলেবাস ধরে ধরে একদম প্রত্যেকটা সলভ করতে হবে। এখানে তুমি করে মানে তুমি নর্মাল প্র্যাকটিস সেটও পেয়ে যাবে, তার সাথে অ্যান্সার করে দেওয়া আছে, সলিউশন আছে, সেরকমও পেয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু একটা জায়গাতেই পেয়ে যাবে, ঠিক আছে। আর এর সাথে যেটা আমি বললাম সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু মাস্ট, সেটা তুমি অবজেক্টিভ ইংলিশ বলো বা ডেসক্রিপটিভ বলো, যে কোনো এক্সামে বলো, তোমাকে লাস্ট 5 থেকে 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতেই হবে, সেটা সিস্যাট হোক, WBCS প্রিলিমস হোক। আর WBCS প্রিলিমস হলে কোন বই থেকে করবে সেটাও একটু আমি বলে দিচ্ছি, স্ক্যানার, WBCS স্ক্যানার থেকে সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ পেয়ে যাবে, সমস্ত ইডিয়াম একটা জায়গায়, সমস্ত সিনোনিম একটা জায়গায়, লাস্ট 20 বছরে যা যা সিনোনিম এসছে, লাস্ট 20 বছরে যা যা অ্যান্টোনিম এসছে, সমস্ত কিছু টপিক ওয়াইজ করে তোমরা WBCS স্ক্যানারে পেয়ে যাবে। তো সেখান থেকে অবজেক্টিভ ইংলিশটা তোমরা সলভ করে নেবে। তো এই হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজি এবং বুক লিস্ট বলে দিলাম। এরপর এসএ পেপার যেটা রয়েছে, ইউপিএসসির এসএ পেপার, এটার জন্য আলাদা করে কোনো বই ফলো করতে হয় না, যার ইংলিশ লেখাটা ভালো, এই প্রথম এই 3টে বই যদি কেউ ভালো করে সলভ করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি কেউ ভালো করে সলভ করে, তারপর কিন্তু তার কাছে এই এসএ লেখাটা খুব আহামরি কঠিন হয় না, ইংলিশ ভার্সনে অ্যাটলিস্ট, যদি তোমার কাছে কন্টেন্ট থাকে। এসএ লিখতে অবশ্যই তোমার কন্টেন্ট, প্রেজেন্টেশন এগুলো তো লাগেই, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে বলবো, বাট ইংলিশটাকে যদি ভালো করতে হয় এসএতে, কীভাবে একটা ফ্লো অফ রাইটিং, এসএতে কিন্তু মানে জাস্ট ওই টু দি পয়েন্ট অ্যান্সার লিখে দিলাম তাহলে কিন্তু চলে না, এসে লেখাটা কিন্তু একটা সুন্দর গল্পের আকারে লিখতে হবে, যাতে যে পড়ছে তারও পড়তে ইন্টারেস্ট লাগে, ভালো লাগে। তো তার জন্য একটা ফ্লো অফ রাইটিং জানা দরকার, এবং যেটা কিনা গ্রামারে ভালো হলে বা গ্রামার প্র্যাকটিস করতে করতেই কিন্তু পারফেকশন চলে আসে, ঠিক আছে। তো এটা গেল ইউপিএসসির, আমরা কি করলাম, সিস্যাট পেপার, ডেসক্রিপটিভ পেপার এবং এসএ পেপার 3টে নিয়ে আলোচনা করলাম। WBCS এর অবজেক্টিভ ইংলিশের আলোচনা আমরা করেছি, কোন বই থেকে পড়বে, এসপি বক্সি, আমি নিজে এই বইটা ফলো করি, ব্যাচের স্টুডেন্টদেরকেও এটাই ফলো করাই, এবং এই বই থেকে প্রচুর আছে, এত অ্যাকচুয়ালি মনে রাখা সম্ভব হয় না। আমি রিভিশন স্ট্র্যাটেজিটাও তোমাদের সাথে শেয়ার করছি, তো স্বাভাবিকভাবে এত খুব চাপ হয়ে যায়, যতটুকু মনে থাকে ততটুকুই এনাফ, ঠিক আছে। তো WBCS প্রিলিমসের জন্য অবজেক্টিভ ইংলিশে আমরা কী করছি, স্ক্যানার করছি, স্ক্যানার থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে এবং তার সাথে আমরা মুখস্থ করবো কি, এসপি বক্সির অবজেক্টিভ ইংলিশ। আর ডেসক্রিপটিভের ক্ষেত্রে সিলেবাস সব জায়গাতে সেমই থাকে, সিলেবাস কোথাও বদলায় না, এডিটোরিয়াল, প্রেসি, লেটার, এসে, ট্রান্সলেশন, রিপোর্ট এগুলোই থাকে। তো এই সিলেবাসটাকেই আমরা কি করব, ওই পিসি দাস বা পিকে দে সরকার, অনেকে পিসি দাস করেও না, পিকে দে সরকারও করে, পিকে দে সরকার একটু স্ট্যান্ডার্ড লেভেলের আছে পিসি দাসের থেকে, তো অনেকে থাকে পিসি দাস শুরুতে করে এবং পিকে দে সরকারটা একটু বাদে করে, তো সেটাও তুমি করতে পারো, যেটা তোমার সুবিধা বলে মনে হবে। এরপর এনি কম্পিটিটিভ এক্সামের কথা যদি আমি বলি, তো যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু অবজেক্টিভ ইংলিশ মাস্ট, ঠিক আছে। তো সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই এসপি বক্সির বইটা হেল্প করে, ইভেন বইয়ের ওপরেও লেখা রয়েছে, দেখো ব্যাংক পিও থেকে শুরু করে সিডিএস, এনডিএ, এসএসসি সমস্ত ধরনের এক্সামে কিন্তু এই বইটা কাজে লাগে। তো অবজেক্টিভ ইংলিশ আমরা এই বই থেকে করলে আমাদের যাবতীয় সমস্ত এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর ডেসক্রিপটিভের ক্ষেত্রেও যদি বলি, এই যে টপিকগুলো আমি বললাম, সমস্ত টপিক না থাকলেও কিছু অন্তত তোমাকে লিখতে দেয়, যেমন সিজিএল এর ফাইনালটায় বলো বা এমটিএস এর ফাইনালে বলো, মানে লাস্টের আগে যে অনেকে টায়ার 3 হয়, কারো টায়ার 2তে হয়, তো এক্সামের উপর ডিপেন্ড করে ওটা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, পিএসসি মিসলেনিয়াস, যাবতীয় যত ধরনের এক্সাম আছে তাতে কিন্তু ডেসক্রিপটিভ তোমাকে কিছু না কিছু লিখতেই হবে। কখনো এসে রাইটিং আসে, কখনো লেটার রাইটিং, কখনো প্রেসি রাইটিং, আর প্রেসি রাইটিংটাও জানাটা খুব ইম্পর্টেন্ট। নোট বানাতে গেলে, অ্যান্সার রাইটিং করতে গেলে, এর আগের দিন আমি অ্যান্সার রাইটিং সেশনেও কিন্তু বলেছি ইউপিএসসির অ্যান্সার রাইটিং কীভাবে করবে, সেখানেও আমি বারবার করে বলেছিলাম, যারা দেখোনি দেখে নেবে, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে প্রেসি রাইটিংটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো ইংলিশ লিখতে গেলে কিন্তু ট্রান্সলেশন জানাটা খুব ইম্পর্টেন্ট, তুমি বলতে পারছো বাংলায় বাট সেটাকে তুমি ফুটিয়ে তুলতে পারছো না ইংলিশে, তো সেক্ষেত্রে তুমি যে এক্সামই দাও না কেন, সিলেবাস কিন্তু ইংলিশের সব জায়গায় সমান থাকে, শুধু ইউপিএসসি হলে একটা এক্সট্রা করতে হয়, সেটা হচ্ছে সিস্যাটের রিডিং কম্প্রিহেনশন, যেটাকে শর্টে আমরা বলি আরসি। রিডিং কম্প্রিহেনশনের বুক লিস্ট আমি দেখিয়ে দিলাম, কোথা থেকে করবে সেটাও আমি বলে দিলাম। তো আশা করছি ইংলিশ নিয়ে আর তোমাদের আর কোনো কোয়ারি থাকবে না, যাবতীয় যা সবটা বলেছি। শুধু এরপর বাকি রয়েছে কোনটা, স্ট্র্যাটেজি এবং রিভিশন, কিভাবে তোমরা স্ট্র্যাটেজিটা ফলো করবে বা রিভিশনটা করবে। দেখো মেনলি রিভিশন স্ট্র্যাটেজিটা নিয়ে এখানে আমি কথা বলবো, সেটা হচ্ছে পড়ার সময় তো আমরা প্রত্যেকে সমানভাবেই পড়ি, যে একইভাবে টানা পড়ে যাচ্ছি, বাট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে জিএসএস সাবজেক্টের এক ধরনের স্ট্র্যাটেজি হয় আর ইংলিশের এক ধরনের হয়। আমি অলরেডি একটা আলাদা ভিডিও করেছি এর ওপরে, বাট স্টিল এখানে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে জিএসএ কি হয়, আমরা যে কোনো একটা জিএসএস সাবজেক্ট ধরি, টানা 15 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস ধরে পড়ি এবং তার সাথে পুরো ওই সাবজেক্টটা কমপ্লিট করি, দেন একটা নেক্সট সাবজেক্টে যাই। বাট ইংলিশ বা ম্যাথ, রিজনিং এগুলো কিন্তু এভাবে করলে হয় না। যদি আমরা 6 মাস পড়ি, পড়ে বন্ধ করে দিই, দেন নেক্সট 6 মাস বাদে যদি আবার এটাকে ধরি, তাহলে কিন্তু আমরা ততদিনে সব ভুলে যাব। তো এই অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে কিন্তু খুব মাথায় রাখবে, সেটা হচ্ছে তোমার রিপিট হতে হবে, ডেলি রিপিট করবে, ঠিক আছে। কিভাবে ডেলি রিপিট করবে একটু বলে দিই, সেটা হচ্ছে 1 থেকে 5 প্রথম দিন, 1 থেকে 10 সেকেন্ড দিন, 1 থেকে 15, দেন 1 থেকে 20,
1 থেকে 25 এইভাবে করে আমরা 5টা করে বাড়াবো, কিন্তু আমরা প্রথম থেকে রিভিশন করতে করতে আসবো। এরকম নয় যে আমি 5 থেকে আবার 10 পড়ছি, 10 থেকে 15 পড়ছি, আবার 11 থেকে 20 পড়ছি, এভাবে করে পড়বো না। তাহলে কি হবে, আমরা 1 থেকে 10 ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, স্পেশালি অবজেক্টিভ ইংলিশে। অবজেক্টিভ ইংলিশ অবশ্যই রিভিশন করার সময় এটা মাথায় রাখতে হবে যে যখন আমি প্রথম দিন 5টা পড়লাম, পরের দিন যখন আমি 5টা পড়বো, তখন আমি প্রথম দিনের 5টাকে রিভিশন করে তারপর পরের দিনের 5টাকে পড়বো। তো এতে কিন্তু জিনিসটা অনেক বেশি টাটকা থাকে, মনে থাকে। আর পড়া জিনিস রিভিশন করতে কিন্তু অনেক কম সময় লাগে। নতুন জিনিস তৈরি করতে 30 মিনিট লাগবে, বাট পুরনো অলরেডি মুখস্থ হওয়া 5টা জিনিস রিডিং করতে কিন্তু তোমার 5 থেকে 10 সেকেন্ড লাগবে, তার থেকে বেশি কিন্তু লাগবে না, বা 5 থেকে 10 মিনিটই লাগুক, তার বেশিও কিন্তু লাগবে না। তো স্বাভাবিকভাবে এইটুকু মাথায় রাখবে যে যখন আমরা রিভিশন করব অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে, সেটা ইদার সিনোনিম হোক, অ্যান্টোনিম হোক, ওয়ান ওয়ার্ড হোক, ফ্রেজাল ভার্ব হোক, বা প্রিপোজিশন হোক, আর্টিকেল হোক, যেগুলো এইগুলোই মেনলি তোমাদের এক্সামে আসে, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এইভাবে করব। রইল বাকি গ্রামারের কথা যদি বলি, যেমন হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সেন্টেন্স মেকিং, যেগুলো WBCS অল্প বিস্তর আসে, তো সেই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা কি করব, তার জন্য কিন্তু আমাদেরকে ওই সেম গ্রামারের বই PK দে সরকারের ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন আছে, সেন্টেন্স আছে, কম্পাউন্ড, সিম্পল, তারপরে হচ্ছে তোমাদের পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই সমস্ত গ্রামারের পোর্শন যেগুলো আমরা মাধ্যমিকে অবধি লাস্ট করে এসেছি বা উচ্চ মাধ্যমিক অবধি করে এসেছি, সেই সমস্ত জিনিস কিন্তু এই বইগুলোতে আবার দেওয়া আছে। তো সেখান থেকে আমরা করতে পারি। আদারওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেও সলভ করলে হয়। যে স্ক্যানারের কথা আমি বললাম, স্ক্যানারেও কিন্তু তোমরা মিসলেনিয়াস পার্টটার মধ্যে সেগুলো পেয়ে যাবে। তো স্বাভাবিকভাবে সমস্ত কিছু, এই যে 4-5টা আমি বইয়ের নাম বললাম, একটা সিঙ্গেল সোর্স, অবজেক্টিভ ইংলিশের জন্য SP বক্সি, ডেসক্রিপটিভের জন্য PK দে সরকার, প্রিভিয়াস ইয়ারের জন্য WBCS স্ক্যানার, UPSC প্রিভিয়াস ইয়ারের জন্য আরিয়ান্তের বইটা দেখতে পারো CSAT-এর জন্য। আদারওয়াইজ কোনো কোচিং মেটেরিয়ালের বইও দেখতে পারো, যে নামগুলো আমি এখানে বলেই দিলাম। তো আশা করছি আর কিছু ইংলিশে তোমাদের বাকি রইলো না, সবটাই বলে দিয়েছি, রিভিশন স্ট্র্যাটেজিটাও বলে দিলাম। আর এটা চেষ্টা করবে ডেলি 1 ঘন্টা, আবারও বললাম ডেলি 1 আওয়ার, ঠিক আছে, পার ডে। মানে টানা আমি 6 মাস 8 ঘন্টা 9 ঘন্টা ইংলিশ পড়ে আবার 1 বছর আমি বন্ধ করে দেবো না, এটা করলে কিন্তু চলবে না। ম্যাথ, রিজনিং, ইংলিশ এগুলোকে ডেলি রাখতে হবে। আমি 1 ঘন্টা ইংলিশ পড়বো, 2 ঘন্টা ম্যাথ করবো, এই 3 ঘন্টা আমার ম্যাথ ইংলিশের জন্য রইলো। বাকি যে 5-6 ঘন্টা আমার রইলো সেটা আমি GS-কে দিলাম বা কারেন্ট অ্যাফেয়ার্সকে দিলাম ভাগ করে। কিন্তু আমি ইংলিশ এবং ম্যাথ, রিজনিং ডেলি করা বন্ধ করবো না। ডেলি বন্ধ করে দিলে কিন্তু ভুলে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। তো যারা একদম বিগিনার বা যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে রয়েছে, আশা করছি তারা প্রত্যেকেই জানবে যে এগুলো কিন্তু ডেলি পড়াটা খুব ইম্পর্টেন্ট, না হলে আজকে পড়ে রেখে দিলে কিন্তু ভুলে যাওয়ার চান্সটা অনেক বেশি। এইবার সব শেষে বলবো, সেটা হচ্ছে সারপ্রাইজটা কি তোমাদেরকে বারবার যেটা আমি বলেছি, এবং তোমরাও অনেকবার রিকোয়েস্ট করেছো, আমাকে বহুবার বলেছো। সব থেকে বেশি আমি ব্যাচে যখন GS পড়াই, তখন সবচেয়ে বেশি রিকোয়েস্ট পাই স্টুডেন্টদের থেকে, দিদি ইংলিশটাতে একটু গাইড করো। তুমি ইংলিশে যেভাবে বলছো, আমরা ইংলিশ অর্ধেক কিছু পড়ে বুঝতেই পারি না, স্পেশালি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা, তাদের এই প্রবলেমটা হয়। এবং আমার কাছে যারা ব্যাচে পড়ে তাদের মধ্যে হাতে গোনা 1জন কি 2জন হয়তো ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়াম, বাকি 98% ছেলেমেয়েই বেঙ্গলি মিডিয়াম, বা যারা ভিডিও দেখে তারাও ম্যাক্সিমামটাই বেঙ্গলি মিডিয়াম। তো তারা প্রত্যেকে একটা কথা বলে যে খুব অসুবিধা হয় স্ট্যান্ডার্ড বইয়ের ইংলিশ ভার্সনগুলো বুঝতে, বা এই ইংলিশে যাবতীয় যে আমি বললাম, তো এইগুলো একা একা প্রিপেয়ার করতে খুব প্রবলেম হয়। তো তাদের কথা মাথায় রেখে আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে দুর্গাপুজোর পর অক্টোবর মাসে, মোটামুটি 15th অক্টোবর ধরতে পারো, 15ই অক্টোবর বা 16ই অক্টোবর, যে শনিবার বা রবিবারটা পড়বে, সেটাতে সপ্তাহে 1 দিন করে নতুন একটা ইংলিশের ব্যাচ ওপেন হতে চলেছে। এবং ফিজ খুব মানে একদমই কম থাকবে, সপ্তাহে 1 দিন, ম্যাক্সিমাম 300 টাকা ফিজ হবে, তার বেশি নয়। এবং যেটা সমস্ত এক্সামের জন্য হবে, যে ইংলিশের ব্যাচটা সব, মানে এখানে যা যা আমি জিনিসটা আমি বললাম এই ভিডিওটাতে, ইচ অ্যান্ড এভরিথিং কভার করানো হবে। মানে সেটাতে শুধু UPSC হলে যে ভর্তি হতে পারবে বা WBCS হলে পারবে, অন্য এক্সাম হলে পারবে না তা নয়। অবজেক্টিভ, ডেসক্রিপটিভ, রিডিং কম্প্রিহেনশন, CSAT, সমস্ত কিছু এখানে যা যা সিলেবাস, আমি সমস্ত যে বই যা যা তোমাদের এখানে দেখালামও, সেই বইগুলো ধরে, সাবজেক্ট ধরে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে, টপিক ধরে কিন্তু অনলাইনে একটা ইংলিশের ব্যাচ আসতে চলেছে। অফলাইনে নয়, অনলাইনে গুগল মিটেই হবে। এবং সুতরাং একটা স্টুডেন্টের লিমিটেশন তো রয়েছে, এমনিতেও অফলাইন হলেও আমার বাড়িতে আমি 30 জনের বেশি বসতে দিতে পারিও না। তো স্বাভাবিকভাবে তোমাদের একটা দুর্গাপুজোর পর নতুন একটা ইংলিশের ব্যাচ আসছে। তো যারা বহুবার রিকোয়েস্ট করেছো, আমি মানে এত পরিমাণ ইংলিশের জন্য রিকোয়েস্ট পাই, সেটা বোধহয় আমি GS-এর জন্য এত রিকোয়েস্ট পাই না। তো স্বাভাবিকভাবে আশা করছি তোমাদের এই ইনিশিয়েটিভগুলো থেকে হেল্প হবে। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কগুলো একবার চেক করে নিতে পারো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাবধানে থাকবে, ভালোভাবে থাকবে, টাটা।